হ্যাঁ, আচ্ছা শুনুন না, অ্যাক্টিং হচ্ছে, হ্যাঁ অ্যাক্টিং, চোখে তো ঘুম নেই, পিট 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 করছেন খালি অ্যাক্টিং। কি মিস্টার মাথা গরম বাবা চলে গেলেন নাকি? হলো না, মানে দেখলেন তো লেগে গেল, পড়ে গেলেন। হ্যাঁ কি দরকার ছিল সব নাটক করার? হ্যাঁ কি দরকার ছিল? হ্যাঁ উঠুন, ঠিক আছে উঠুন উঠুন। বাহ, রেঙ্গে রেঙ্গে যাচ্ছেন তো। আরে আমার কথাটা কানে শুনলেন? আরে শুনুন না, হয়েছে হয়েছে, অনেক নাটক হয়েছে। বলুন তো কি খাবেন? আমি নিজে বানিয়ে দেবো। হ্যাঁ হাওয়া। হাওয়া? হাওয়া আর কেউ খায় নাকি? বলুন না। কাল সকালে আমি খোকন স্যারকে নিয়ে আসবো। খোকন স্যার? সে আবার কে? কে আবার? আমার নতুন টিচার, আমায় পড়াবেন। নতুন টিচার পড়াবেন? এরকম নাম তো কখনো আগে শুনিনি। হ্যাঁ মনোজা, আপনাকে সব নাম জানতে হবে তার কোনো মানে আছে কি? খোকন স্যার দারুণ পড়ান। দারুণ পড়ান? তা কোত্থেকে আমদানি করলেন, কোত্থেকে জোগাড় করলেন? কি মুশকিলটা, খোঁজ পেতে যাবো কেন? উনি তো আমার কলেজের সিনিয়র। কলেজের সিনিয়র? খোকন স্যার? এরকম নাম তো কখনো আগে শুনিনি। আমার নাকি দারুণ পড়ান। হ্যাঁ পড়ায়। হ্যালো, আমাকে ক্ষমা করবেন মিত্র স্যার, আসলে আমি আমার বরের কাছেই পড়তে চাই, তাই কাল ইচ্ছে করে আপনাকে বিরক্ত করেছি। ও তাই তুমি কালকে ভুলভাল করে অঙ্ক করছিলে? হ্যাঁ আসলে আমি মিস্টার মাথা গরমের মাথা ঠান্ডা রাখবো বলেই ওনার কাছে পড়তে চাই। ভালো ভালো, তোমাদের ভালো হোক, তোমরা খুব সুখে থাকো, বুঝলে? খুব ভালো থাকো। আপনার কথাই যেন সত্যি হয় স্যার, আপনি আমাদের আশীর্বাদ করবেন। আমার আশীর্বাদ সব সময় তোমাদের সঙ্গে থাকবে। তাহলে রাখি স্যার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। প্রেম করছো মহারাজের সাথে? না করো, কথায় কথায় কেমন হাত তোলে দেখেছো তো? এমন মার মারবে না যে সব প্রেম দরজা দিয়ে একেবারে। আমি ওনাকে রাখতে দেখেছি ঠিকই, কিন্তু মেয়েদের গায়ে কোনোদিনও হাত তুলতে দেখিনি। না দেখোনি মানে নিজে এক্সপিরিয়েন্স করতে চাও সেটা তো নয়। রেগে গেলে কে ছেলে কে মেয়ে কিচ্ছু মাথায় থাকে না ওর। কি ব্যাপার বলুন তো, আপনি ওনার সম্পর্কে আমার মধ্যে এরকম খারাপ ধারণা তৈরি করতে চাইছেন কেন? ওহ গড। অবশ্য ভালোই হয়েছে, এখানে আমি আপনি দুজনেই একাই আছি। আপনার সাথে আমার একা কথা বলাটাও খুব দরকার ছিল। এবার বলুন তো, সেদিন স্কুলে ঠিক কি হয়েছিল? কি হলো? স্কুলের কথা শুনতেই আপনার চোখ মুখ এরকম পাল্টে গেল কেন? এ কি, আপনি তো ঘামছেন, কপাল চকচক করছে। না, আজকে তো আমি আপনাকে পালাতে দেব না দাদা। আপনার চোখ মুখে বলে দিচ্ছে আপনি অনেক কিছু জানেন। সত্যি করে বলুন তো, সেদিন কি হয়েছিল স্কুলে?
হলো? কি হলো বলুন, সেদিন কি ঘটেছিল সব সত্যিটা আমাকে জানতেই হবে, বলুন। সোমনাথ, মা মা তুমি মোক্ষম সময় চলে এসছো। পক্ষম সময় আসছে মানে? অনিমা, উনি তো গাড়ি নিয়ে চলে এসছেন। হ্যাঁ চল, আমাদের দুজনকে গয়নার দোকানে ড্রপ করে তারপর অফিসে যাবে। হায় হায় হায়, চল চল। দাঁড়া, সোমনাথ কি একটা বলছিল। কি বলছিলিস রে তুই? আরে সোমনাথ কোথায় পালাচ্ছে বলতো? সোমনাথ তো এখানেই আছে, পরে কথা বলতে পারবি। চল আমার সঙ্গে, আয় আয়। হ্যাঁ রে, তোর যে গাড়িটা সেই ব্যাংক বাজেয়াপ্ত করে নিয়ে গেল, ওটা নিয়ে গেল তো গেলই, ওটার কোনো ব্যবস্থা করতে পারলি না? মা ওটার কি? ও দাঁড়িয়ে রইলি কেন? চল, আয় আয় আয়, চল। দুগ্গা দুগ্গা। নারায়ণ, আপনাকে তো আজ আমি কোথাও যেতে দেব না। পালাচ্ছেন কোথায়? সব সত্যিটা আমাকে আজকে বলতেই হবে আপনাকে। এত বারণ করা সত্ত্বেও তুমি... কি হয়েছে বাবা? আসলে কি হয়েছে জানেন তো, আমরা দুজনেই তো দুদিন ধরে কিছু খাইনি, তাই বাবা আমাদের উপর একটু রেগে আছেন। তাই এটাই আসলে সত্যি? হে মা সিদ্ধেশ্বরী, আমার মিথ্যে তুমি ক্ষমা করে দিও। এই খ্যাপা লোকটার জন্য আমি পাপ করতেও রাজি। থাক, আর খচাবো না। এমনিতেই কাল অনেক অপমান করেছে। হ্যাঁ রে, আমি তো সেই কারণেই পূজা মাকে বলছিলাম। আর শোন, তোরা যদি এই বাড়িতে না খাওয়া দাওয়া করিস তাহলে কিন্তু আমিও খাবো না। আর আমিও না বাবা, কি খিদে পেয়েছে, তবুও খাবো না। আর খাওয়া তো পরের কথা, আমি নিজে হাতে রান্না করাই ছেড়ে দেবো। আমার তো আবার গ্যাস্ট্রিক আলসার, আমি তাও খাবো না। ওকে যেটা বলছে কাজেও করুক, না খেয়ে মরুক না শয়তান দুটো, তাহলে তো আমি বেঁচে যাই। এইরকম একটা ভালো পরিবারে বিয়ে করে আসার সুযোগটা আমি হারিয়েছিলাম। নিজের পায়ে নিজেই কুড়ুল মেরেছিলাম আমি। বলছি, ও মিস্টার মাথা গরম, আমি বাড়ির সবার জন্য গরম গরম লুচি আর আপনার ফেভারিট সাদা আলুর তরকারি বানিয়েছি। আপনি খাবেন না? আমার কিন্তু খুব খিদে পেয়েছে। খেয়ে নাও না মহারাজ। সেদিন আমার বেড়ে দেওয়া খাবার তো খেলে না, কিন্তু আজকে নিজের বউয়ের বানানো লুচি তরকারি তো খাও। বিদেয় হলো বাড়ি থেকে। তোর কি অবস্থা হয়েছে জানিস পূজা মা? চোরে না শুনে ধম্মের কাহিনী। বাবা, তোমার ফোনটা একবার চেক করো। ফোন কেন রে? না কি চেক করবো? অ্যাকাউন্ট ব্যালেন্স? এই তুই কি 70 লাখ টাকা ফেরত দিলি নাকি? হ্যাঁ, ধরে নাও সেরকমই কিছু। চেক ইট। এই বাড়িতে যদি একটা সকাল সুস্থভাবে শুরু হয়। তেদি এটা কি? দেখো তো, দেখো তো। মিয়াও মিয়াও মিয়াও। আমার সোনা মা। কি
কি হলো? আমি আবার কি করলাম? আমায় দেখে মুখটা হাড়ি করলি কেন? করলাম কারণ তুমি আমায় ভীষণ প্রশ্ন করো। ঠিক আছে বাবা, আমি তোকে কিছু জিজ্ঞেস করব না, হলো? তোমার গিফট পছন্দ হয়েছে সোনা? আমি কি করে থাকবো সোনা? আমাকে তো শহরে যেতেই হবে। শহরে না গেলে কাজ করব কি করে? আর কাজ না করলে তোমার জন্য সুন্দর সুন্দর জিনিস আমি কি করে কিনে আনবো বলো? হ্যাঁ, আমি কি করব মা? আমার তো কোনো উপায় নাই। মিত্রের জন্য তো আমারও খুব কষ্ট হয়। শোনো মা, আমি সোমনাথকে এই মাসেই বিয়ে করব। হ্যাঁ, আমি সোমনাথকে বলেছি আমার বাবা দুবাইয়ের একজন ব্যবসাদার, বিরাট বড় লোক। এত বড় মিথ্যে বলে তুই? আমার কথাটা শেষ করতে দাও আগে। আমি বলেছি তোমরা দুইজনেই দুবাইতে থাকো, কিন্তু আমি আমার দেশ আমার মাটিতে ফিরে এসেছি। আর আমি এও বলেছি আমার বাবার সাথে মনোমালিন্য হয়েছে। বাবা চায় যে আমি একজন নামী ব্যবসাদার দেখে তাকে বিয়ে করে নিই আর দুবাইতে সেটেল হয়ে যাই, কিন্তু আমি সেটা চাই। আমি চেয়েছি নিজের ব্যবসা দাঁড় করা, নিজের পায়ে দাঁড়াতে, তাই আমি বিয়ে করি। তুই বিয়ে করার জন্য তোর মৃত বাবাকে জীবিত বলে দিলি? এই বিয়েটা করার জন্য আমি অনেক কিছু করতে পারি না। তুমি শুধু আমার হ্যাঁতে হ্যাঁ মিলিয়েছ। কি অবস্থা তোর মহারাজ, হ্যাঁ? শেষ পর্যন্ত জয়ন্তর থেকে টাকা ধার করে খাবার কিনতে হচ্ছে। আরে কোথায় কোথায় ঠিকানা দিয়ে রেখেছে, হ্যাঁ? অমুক বাড়ি তমুক ভবন। তুই বাড়ির লোকগুলোর জন্য একদিন বেঘরে প্রাণ যাবে মহারাজ, দেখিস তুই। সবগুলো চোখে পড়ছে, কিন্তু মুখার্জি বাড়িটা কোন দিকে রে খোকন স্যার? কে রে? এক্ষুনি তো মনে যাচ্ছিল। কে কে মারা যাচ্ছে? আরে খোকন স্যার, খোকন স্যার। কোন স্যার? আপনি আমার যে জিনিসগুলো সমস্ত ফেলে দিলেন, আমার খাবারগুলো যে চড়িচিটে পড়ে গেল তার বেলা। ওগুলো খাবারের ব্যাগ। আর খোকন স্যার একটা আস্ত মানুষ, হ্যাঁ? কি ভেবেছেন কি? হ্যাঁ, ধাক্কা মেরে সরি টরি না বলে খোকন স্যারকে রোয়াব দেখানো হচ্ছে। এই কি হয়েছে, হ্যাঁ? কি হয়েছে? রোয়াব রোয়াব, হ্যাঁ?